হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। মাইক্রোস্কোপ এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস খুব সহজেই দেখা যায়। আর এখানে ছোট জিনিস বলতে ওইসব জিনিসকে বোঝানো হয়েছে যেগুলো আমরা সাধারণ চোখে দেখতে পারি না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে এমন কিছু জিনিস দেখাবো যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, স্যান্ড অথবা বালি। বন্ধুরা, আমরা তো সবাই খালি চোখে বালি দেখে থাকি, কিন্তু এই বালিকে কি কখনো কাছে থেকে দেখেছেন বা বালিকে কি কখনো মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? যখন মাইক্রোস্কোপের নিচে বালি রাখা হয় তখন তা পাথরের মতো দেখায়, কিন্তু এগুলো বড় পাথর নয়, এগুলো পাথরের সূক্ষ্ম কণা, মানে পাথরের গুঁড়ো। নাম্বার 2, করোনা ভাইরাস। বন্ধুরা, আমরা সকলে করোনা ভাইরাস সম্পর্কে জানি, কারণ এই ভাইরাস অনেক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে। কিন্তু এই শক্তিশালী ভাইরাসটি দেখতে কেমন তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? তো এর জন্য করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মাস্ক নেওয়া হয়, এরপর মাস্কটিকে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, এরপর সর্বোচ্চ জুম করা হয়। আপনি দেখতেই পাচ্ছেন করোনা ভাইরাস দেখতে কি অদ্ভুত লাগে। নাম্বার 3, বল পেন। বল পেন দিয়ে কালি বের হয় আর যা দিয়ে আমরা লিখি, কিন্তু এই বল পেন দিয়ে কিভাবে কালি বের হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? এই জিনিসটি দেখার জন্য হাইটেক ক্যামেরা দিয়ে জুম করে দেখা হয়। তো দেখতেই পাচ্ছেন পিনের মাথায় একটি ছোট বল থাকে, এই বলটি যখন ঘোরে তার সাথে তখন কালিও বের হতে থাকে আর তা দিয়েই আমরা লিখে থাকি। তো আপনি তো বুঝতেই পারছেন একটি পেনের জন্য একটি বল কতটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে গেলে বল পেনের মাথায় যদি বল না থাকে তাহলে আমরা কখনোই কলম দিয়ে লিখতে পারতাম না। নাম্বার 4, ইনজেক্টেড স্কিন। বন্ধুরা, ইনজেকশনকে ছোট থেকে বুড়ো সবাই ভয় পেয়ে থাকে, আবার অনেকে রয়েছে যারা বিন্দু মাত্র ভয় পায় না। শরীরে ইনজেকশন পুশ করার সময় যে গর্ত সৃষ্টি হয় তা মাইক্রোস্কোপে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এটি দেখতে খুবই অদ্ভুত লাগে। আবার অনেকে তো এই ছবিটিকে দেখার পর দৌড়ে পালাবেন। নাম্বার 5, মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা মোবাইলে নানা রকমের কালার পিকচার দেখে থাকি। আপনারা জানলে অবাক হবেন এই কালারগুলো মাত্র 3টি রঙের সাহায্যে ক্রিয়েট করা হয়। আপনারা কখনো বা RGB কালারের নাম শুনে থাকবেন, আর এই RGB কালার রেড, ব্লু এবং গ্রিন কালারের সাহায্যে ক্রিয়েট করা হয়। বিশ্বাস না হলে এই ভিডিওটি দেখুন। একটি মোবাইলকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন এরকমটাই দেখা যায়। ক্রোম ব্রাউজারের হলুদ কালারটি আসলে হলুদ কালার নয়, এটি RGB কালারের কম্বিনেশনে ক্রিয়েট করা হয়েছে। নাম্বার 6, অ্যাপেল। বন্ধুরা, যখন একটি আপেলকে হাইটেক ক্যামেরা দিয়ে জুম করা হয় তখন ঠিক এমনটাই দেখা যায়। নাম্বার 7, দই। আমরা সবাই দই পছন্দ করি, কিন্তু এই দইটিকে যদি মাইক্রোস্কোপের নিচে রাখা হয় আর তা যদি আপনি দেখেন তাহলে আপনি আজ থেকে আর দই খাবেন না। মাইক্রোস্কোপের নিচে দইকে যদি রাখা হয় তাহলে ঠিক এমনটা দেখাবে। আপনি দেখতেই পাচ্ছেন এর ভিতরে কতগুলো ব্যাকটেরিয়া রয়েছে। এই থেকে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মানুষ কেন এত দইকে পছন্দ করে। এর উত্তর হলো দইয়ে যে ব্যাকটেরিয়া থাকে তা মানবদেহের জন্য একেবারে ক্ষতিকারক নয়, বরং এগুলো উপকারী ব্যাকটেরিয়া। নাম্বার 8, গাছের পাতা। বন্ধুরা, আজকে পৃথিবীতে উদ্ভিদ রয়েছে বলে আপনি আমি বেঁচে আছি। উদ্ভিদ তার পাতার সাহায্যে খাদ্য তৈরি করে থাকে এবং তারা আমাদের জন্য অক্সিজেন দেয়। কিন্তু বন্ধুরা, উদ্ভিদের পাতাকে যদি মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তাহলে ঠিক এমনটাই দেখাবে। বন্ধুরা, প্রজাপতি হচ্ছে এমন একটি প্রাণী যা সব মানুষের পছন্দের জিনিস। এই প্রজাপতির পাখা মসৃণ হয়ে থাকে, কিন্তু যদি আমরা সেই প্রজাপতির পাখাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে অন্য কিছুই দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন পাখাটি একদমই মসৃণ নয়, পাখাতে ছোট ছোট কাঁটার মতো আঁশ রয়েছে যা আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না। নাম্বার 10, ফিঙ্গারপ্রিন্ট। বন্ধুরা, আমরা প্রতিদিনের কাছে বিভিন্নভাবে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে থাকি, এমনকি মোবাইলের লকটা খুলতেও ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকে। কিন্তু আসলেই আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেখতে কেমন যদি জানতে চান তাহলে চলুন মাইক্রোস্কোপ দিয়ে দেখে আসি। যখন মানুষের আঙ্গুল মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন ফিঙ্গারপ্রিন্টের লাইনগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। এর প্রত্যেক লাইনে অনেকগুলো গর্ত রয়েছে আর দেখতেই পাচ্ছেন সেখান দিয়ে ঘাম বের হচ্ছে, আর এগুলোকে নম্বুক বলা হয়। তো বন্ধুরা, এই 10টি জিনিসের মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে অদ্ভুত মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি এই ভিডিওটির পার্ট 2 দেখতে চান তাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। তো আজকে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, ও আপনি যদি এমনই রহস্য, রোম্যান্স ও আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।